ডিসেম্বর থেকে 7-8 ডিসেম্বর পর্যন্ত 3 নেতা নেত্রীর টেলিভিশনে ছবি দিয়ে মানে ছবি রেখে ওনাদের কণ্ঠ দেখিয়েছিল সারা দেশে যাতে শান্তি রাখে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং রাশেদ খান মেনন। তো তারা সবাই মিলে গিয়ে শাহাবুদ্দিন সাহেবকে বলল যে আপনি আমাদের ভাগ্য বিধাতা, আপনি ইলেকশনটা করে দেন। শেখ হাসিনা এরশাদের সমর্থন নিয়ে সরকার গঠন করলো। এরশাদের সমস্ত মামলায় আপনার সুপারসনিক গতিতে বেল হতে থাকলো, জামিন। আমাদের বিচার বিভাগ এই প্রসঙ্গ আনতেই হবে। আমাদের এখনো রাজনৈতিক দলগুলো আর বিচার বিভাগ নিয়ে কোনো টেনশন নেই, যেহেতু মনে করছে তারা আপাতত কোনো জেল টেলে যাওয়া নাই। কিন্তু আমাদের তো দেশে গণতন্ত্রই থাকবে না যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ না করে সরকারের সঙ্গে তালে তাল মিলায়। বিএনপিও বলছে আমরা মব করি না, জামাতও বলছে আমরা মব করি না, এনসিপিও বলছে আমরা মব করি না, আওয়ামী লীগ তো দৌড়ের উপর আছে, আমাদের মাহমুদ ভাইরা তো ন্যাচারালি কোণঠাসা হয়ে আছে। তাহলে এক মবকারীদেরকে এই সরকার গ্রেপ্তার করছে না কেন? আমি ওই যে এনসিপি কি করছে না করছে, বিএনপি কি করছে না করছে, জামাত কি করছে না করছে, জাতীয় পার্টি মাহমুদ ভাইরা কি করছে, বা আপাতত কার্যক্রম স্থগিত হয়ে আছে আওয়ামী লীগ কি করছে, তার থেকেও আমি অরিক যে একজন নাগরিক হিসাবে যে আমার বাংলাদেশের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে হাসিনার পতনের পরও। তার আগে ছোট্ট একটা আমি ক্যাভিয়েট দিয়ে রাখি, মানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে, এবং আমার স্কুল জীবন থেকে রাজনীতি শুরু হয়েছে জালো জালো আগুন জালো, এরশাদের গদিতে আগুন জালো একসাথে। ইভেন হাসিনা খালেদা একসাথে রাজপথে, এরশাদ তোমার রক্ষা নাই। মাহমুদ ভাইয়ের মনে থাকবে 10 নভেম্বর 1987 সালে দুই নেত্রী অর্থাৎ তদানীন্তন দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার 10 নভেম্বরের আগে প্রখ্যাত সাংবাদিক ফয়েজ আহমেদ দুই নেত্রীর মধ্যে বৈঠক করিয়ে আন্দোলনকে চাঙ্গা হয়েছিল। এবং আমার দৃষ্টিতে এরশাদ বিরোধী আন্দোলনে যে 9 বছরে সবচেয়ে বড় আন্দোলন 10ই নভেম্বর হয়েছিল। যে কোনো কারণে হোক আন্দোলন সফল হয়নি, এবং সেদিনই প্রথম ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। নূর হোসেন যুবলীগ কর্মী বা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের বীর, তার বুকে পিঠে চক দিয়ে লিখেছিল, যেটা এখন ট্যাটু হয়েছে। বাংলাদেশের মানুষ ট্যাটু না, বুকে পিঠে যে লেখা যায় সেটা আমরা দেখেছিলাম পুলিশের বুকের সামনে, বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে। এবং যাকে নিয়ে আমাদের প্রখ্যাত কবি শামসুর রহমান কবিতা লিখেছিল, বুক তার বাংলাদেশের হৃদয়, তার নাম নূর হোসেন। এত কিছুর পরও আমি মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, 91 সালের শাহাবুদ্দিন সাহেবের উদাহরণটা 2025-এ প্রযোজ্য না এই কারণে যে এরশাদ সাহেবকে আমরা স্বৈরাচার বলি। পটুয়া কামরুল হাসান জাতীয় কবিতা পরিষদের প্রথম সম্মেলন 88-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে, আমিও একজন কর্মী হিসেবে উপস্থিত ছিলাম ছাত্র সংগ্রাম পরিষদে। ওনার যে লেখা দেশ আজ বিশ্ববেহের খপ্পরে, এবং যেটা পরে আমরা, এখন তো এত মিডিয়া তখন ছিল না, ওই যে ফটোকপি করে করে সারা শহরে বিলি করা, আমার কলেজে বিলি করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের কাছে আসা। তো কিন্তু সেই বিশ্ববেহা এরশাদ সাহেবের সময় কোন প্রতিষ্ঠান 2024-এর 5ই আগস্টের মতো ছিল না। তার প্রমাণ হচ্ছে যে এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই এরশাদ সাহেবেরই নিযুক্ত প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জনাব শাহাবুদ্দিন সাহেবকে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল আর 5 দলের সমন্বয়ক ছিল। 2 মাস পর সমন্বয়ক বদল হতো। ওই গৌরবময় মুহূর্তে রাশেদ খান মেনন সমন্বয়ক ছিলেন। এবং টিভিতে মনে থাকবে আপনার 6 ডিসেম্বর থেকে 7-8 ডিসেম্বর পর্যন্ত 3 নেতা নেত্রীর টেলিভিশনে ছবি দিয়ে মানে ছবি রেখে ওনাদের কণ্ঠ দেখিয়েছিল সারা দেশে যাতে শান্তি রাখে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং রাশেদ খান মেনন। তো তারা সবাই মিলে গিয়ে শাহাবুদ্দিন সাহেবকে বলল যে আপনি আমাদের ভাগ্য বিধাতা, আপনি ইলেকশনটা করে দেন। এবং এরশাদে নিযুক্ত প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম কোর্টের। এরশাদের সময় প্রশাসন এরকম দলীয়করণ হয়নি ওই সময় পর্যন্ত, এবং তারও 2-3 বছর পর্যন্ত সবাই বলতো ডিসি যারা হয় সব তোফাইল রাজ্জাক ক্যাডার, অর্থাৎ 73-74-এ যে চিরকুট দিয়ে বিসিএস তোফাইল সাহেবরা দিতেন, সেই ডিসিদেরকে এরশাদ বাদ দেয়নি। এরশাদ সাহেব হয়তো অন্যদিকে যাই করুক, বিচার বিভাগকেও দলীয়করণ করেনি, প্রশাসনকেও, এই লাইটটা দাও, প্রশাসনকে ওই মাত্রায় দলীয়করণ করেনি। যার ফলে শাহাবুদ্দিন সাহেবের পক্ষে সম্ভব হয়েছিল
কিন্তু ইতিহাসের খাতিরে শাহাবুদ্দিন সাহেবও নিরপেক্ষ আচরণ করেনি জাতীয় পার্টির সাথে। আমাদের ছাত্রদের আন্দোলন ছিল না যে জাতীয় পার্টিকে জেলের মধ্যে ঢুকিয়ে নির্বাচন করতে হবে। আমরা আন্দোলনে বলতাম যে নিরপেক্ষ নির্বাচন দেন, তাতে এরশাদ সাহেব আপনি যদি জেতেন আলহামদুলিল্লাহ। আমরা বলিনি এখনকার মতো একে ধরো ওকে কাটো। তো বরং সেদিক দিয়ে শাহাবুদ্দিন সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছিল জাতীয় পার্টির প্রতি অন্যায় করে, এবং যার রেজাল্ট বাংলাদেশের জনগণ দিয়েছিল। আজকে আমি যে মাটির আমি পুত্র, ভূমিপুত্র, আমার একদম গাইবান্ধা থেকে, এই শহর থেকে অল্প একটু দূরে আমার গ্রামে জন্ম, সেই গাইবান্ধা, রংপুর সহ এরশাদ সাহেব ক্ষমতা থাকতে কোনোদিন এই জেলা শহরগুলোতে জনসভা করতে পারেনি। কিন্তু এই শাহাবুদ্দিন সাহেব এবং তদানীন্তন রাজনৈতিক দলগুলোর কিছু কিছু চাপে এরশাদ সহ সভাপতি গ্রেপ্তার করায় দেখা গেল যে জাতীয় পার্টি 91 নির্বাচনে 37টা আসন পেল, যদি ভুল হয় মাহমুদ ভাই ঠিক করে দেবেন, 35টা না 34টা আসন পেল, এবং মোটামুটি 2006 পর্যন্ত, হ্যাঁ, এবং 2008 পর্যন্ত জাতীয় পার্টি একটা ফ্যাক্টর ছিল বাংলাদেশের নির্বাচনে। যে কারণে আমরা দেখেছি 96-তে আওয়ামী লীগ ক্ষমতা সরকার গঠন করেছে জাতীয় পার্টির সমর্থন নিয়ে, আর 98-তে জাতীয় পার্টি বিভক্ত হয়ে মঞ্জুয়া চলে আসলো শেখ হাসিনার লাইনে, মানে আওয়ামী লীগের পক্ষে, আর বড় অংশটা বেগম খালেদা জিয়া সহ জামাত ইসলাম সহ জাতীয় পার্টি 4 দলীয় জোট গঠন করলো। কাজে আমার অনেক দর্শক বন্ধুরা খুব রেগে যায় আমার উপর, কারণ আমি যখন সব রাজনৈতিক দলের আয়না দেখাই তখন অনেকে গোস্বা করে। এখানে গোস্বা করার কিছু নাই, যা ফ্যাক্ট তাই। এখন আসেন আপনি, সুতরাং 91 পরিবেশ আর 2025 সালের 24-এর পরিবেশ এক না, তাই বলে এরা অনন্তকাল নির্বাচনের জন্য সময় নেবে, আমি এটাকে বিন্দু মাত্র সমর্থন করি না। আমি মনে করি এই সরকার যদি ইভেন 1 বছরের মধ্যে নির্বাচন দিতে চাইতো, তাহলে এখন বোধহয় 12 মাসই তো হয়ে যাচ্ছে, আর 20-25 দিন আছে। অনেকগুলো সংস্কার ছিল, যেমন বিচার সর্বোচ্চ আদালতে, প্রশাসনে, নির্বাচন কমিশনের কিছু আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ দেখেন, বিএনপিও বলছে আমরা মব করি না, জামাতও বলছে আমরা মব করি না, এনসিপিও বলছে আমরা মব করি না, আওয়ামী লীগ তো দৌড়ের উপর আছে, আমাদের মাহমুদ ভাইরা তো ন্যাচারালি কোণঠাসা হয়ে আছে। তাহলে মবকারীদেরকে এই সরকার গ্রেপ্তার করছে না কেন? হ্যাঁ, এই সরকার ব্যাপক ধরপাকড় মবকারীদের করার পরে যদি বিএনপি, জামাত বা এনসিপি বা মান্না ভাইদের দল বা ছোট বড় মাঝারি কোন দল যদি বলে যে আমার কর্মীকে গ্রেপ্তার করেছো কেন, তখন আমরা রাজনৈতিক দলগুলোকে দোষ দিতে পারি। রাজনৈতিক দলের তো বা বিভিন্ন জনগণের তো নানা মুখেই নেগেটিভ প্রবণতা থাকবে। আপনি এখানে বলছেন না, এখানে আমার আগে যে দর্শক বন্ধু বিএনপি নেতাদের বলছে ইউটিউবে সাক্ষাৎকার দিতে, জামাতরা বলে জামাত সাক্ষাৎকার দিক, কারো সাক্ষাৎকার দিতে হবে না ভাই। দেশে তো আইনের শাসন থাকবে, নাকি বিএনপি আর জামাত এনসিপি শাসন থাকবে, নাকি অতীতে আওয়ামী লীগের যেরকম শাসন ছিল? দেশে থাকতে হবে। আমি কয়েকটা মৌলিক কথা হাসিনা আক্তার আপনার এই সুযোগে বলি, এগুলো নিয়ে আমি মনে করি আমার বাকি আলোচকরা আলোচনা করুক। দেশ কি হুজুগে চলবে? দেশ কি রাগারাগির মধ্যে চলবে, নাকি দেশ আইনের শাসনে চলবে? 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত মানা যায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেক হয়। মাহমুদ ভাইয়ের মনে থাকবে, মাহমুদ ভাইরা তখন পতনের পরে জাতীয় পার্টির মতিঝিল আল্লাহওয়ালা বিল্ডিং, এখন যেটা যুব উন্নয়ন অধিদপ্তর, সেই জাতীয় পার্টির হেড অফিস ভাঙচুর হয়েছিল। আমরা কাছ থেকে দেখেছি, জাতীয় পার্টির হেড অফিস নাম ছিল আল্লাহওয়ালা বিল্ডিং, ভাঙচুর হয়েছিল। জাতীয় পার্টির বিভিন্ন বড় বড় জেলায় কিছু নেতার বাড়ি ভাঙচুর হয়েছিল। কিন্তু কয়দিন, বড় জোর 6 ডিসেম্বর, 7, 8, 9, হ্যাঁ, এরশাদ সাহেবকে গ্রেপ্তার, অন্যদের গ্রেপ্তার, সেটা কতটা জরুরি সেই প্রশ্ন পরে আসলাম। কিন্তু তারপরে তো আইন শৃঙ্খলা একটা শৃঙ্খলে আসলো। এইখানে তো কত পদের কত বুলডোজার সাহেবরা আছে, এটা ভাঙো, ওইটা করো, এইটা মারো, ওইটা ধরো, আর কে যে কখন কোন দল কোন নেতা নেত্রীকে দেবতা বানাচ্ছে, আবার দেবতা থেকে শয়তান বানাচ্ছে, এটাও বোধগম্য না। এর কারণটা হচ্ছে গত 11 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও, বিএনপি সহ সমস্ত বড় ছোট মাঝারি, আমি কোনো ছোট দলকে অসম্মান করতে চাই না, গণতন্ত্রে 20টা লোক থাকলেও তার মত আছে, সে ছোট দল বলে তাকে অবজ্ঞা করা না, কিন্তু সবার মত, সবাই কিন্তু ইউনূস সাহেবের সরকারকে সমর্থন দিয়ে গেছে নানাভাবে। এত সমর্থন এর আগে কোন দলীয় সরকারও পায়নি, জোটের সরকারও পায়নি। বরং আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি পাওয়ারে গেলে আওয়ামী লীগ বলে 1 মিনিট শান্তিতে থাকতে দেব না,
আবার আওয়ামী লীগ পাওয়ারে আসলে বিএনপিরা বলতো যে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। এগুলো কালচার আমরা দেখেছি। আজকে যারা সংসদকে ক্ষমতার কেন্দ্রবিন্দু সব দল বলে, 91, 96, 2001, 2008 কোন সংশোধিত কার্যকর হলো না, যে কারণে তো জাতীয় পার্টি এতদিন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, আমি 2 মিনিট আর 1 মিনিট নিচ্ছি, জাতীয় পার্টি প্রাসঙ্গিক থাকলো। জাতীয় পার্টির কাছে কে না গেছে সরকার গঠনের জন্য? 96 সালে তো বেগম জিয়াও চেয়েছে, শেখ হাসিনাও চেয়েছে। এরশাদের রাগ ছিল যে 5 বছর আমাকে জেলে রেখেছে বেগম জিয়া, 91 থেকে টানা 96 পর্যন্ত, কাজে আমি ঠিক আছে আওয়ামী লীগকে সমর্থন দিলাম। এবং আমরা কি দেখলাম, এটা একটু মিলিয়ে নেন আপনার দর্শকদের বোঝার জন্য। দা মোমেন্ট শেখ হাসিনা এরশাদের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, এরশাদের সমস্ত মামলায় আপনার সুপারসনিক গতিতে বেল হতে থাকলো, জামিন। আমাদের বিচার বিভাগ, এই প্রসঙ্গ আনতেই হবে, আমাদের এখনো রাজনৈতিক দলগুলো আর বিচার বিভাগ নিয়ে কোনো টেনশন নেই, যেহেতু মনে করছে তারা আপাতত কোনো জেল টেলে যাওয়া নাই। কিন্তু আমাদের তো দেশে গণতন্ত্রই থাকবে না যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ না করে সরকারের সঙ্গে তালে তাল মিলায়। যে কারণে আমরা দেখলাম 96 জুনের পর এরশাদ সাহেব মোটামুটি 2-3 মাসের মধ্যে সমস্ত মামলায় হাইকোর্ট, আপিল বিভাগ, জেলা জজ কোর্ট থেকে বেল পেয়ে গেল। আবার যেই সে এরশাদ, এটা এই জন্যই এরশাদের কেস স্টাডি বলছি, এইটা বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতি এবং আমাদের দীর্ঘ 54 বছরের রাজনীতির একটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। যেই এরশাদ বিএনপির সঙ্গে জোট করলো, আবার তাকে গ্রেপ্তার করো, আবার তার কেস জাগ্রত করো, এই খেলা আমরা দেখেছি। তো সুতরাং এখান থেকে উত্তরণের পথ, এনসিপি পথসভা করছে, কোন জায়গায় জনতার ঢল দেখছি না, এনসিপিও বুঝুক